ধনী হয়ে ওঠার পথে এগিয়ে চলার সোপান। আপনারা যেমন তেমন করে দিন কাটাতে চান না, আপনারা এত বেশি অর্থ চান যাতে আপনারা যখন চাইবে নিজের মনের মতো করে কাজ করতে পারেন। নিজেদের অবচেতন মনের দৌলতকে চিনে নিন। এমনটা দাবি করার সাহস জোটান যে আপনাদের ধনী হয়ে ওঠার অধিকার রয়েছে। আপনাদের অবচেতন মন আপনার দাবিকে বাস্তবে বদলে দিবে। অর্থ আপনাদের জীবনে মুক্ততার সাথে প্রবাহিত হতে থাকলে আপনারা আর্থিক দৃষ্টিতে সুস্থ। অর্থকে জোয়ারের মতো করে দেখলে এটা আপনার কাছে সর্বদা থাকবে। জোয়ারের আসা যাওয়া লাগাতার লেগে থাকে। জোয়ার চলে গেলেও আপনার এমন দৃঢ় বিশ্বাস থাকে যে সেটা ঠিকই ফিরে আসবে। অনেক মানুষ আর্থিক অনটনের মধ্যে জীবন কাটান, আর তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকে না। এর একটা কারণ এটাও হয় যে তারা অর্থের নিন্দা করেন। আপনারা যে জিনিসটা নিন্দা করেন সেটা ডানা মেলে দূরে উড়ে যায়। নিজেদের অবচেতন মনের নিয়ম জানার পরে আপনার সর্বদা অর্থ অর্জন হতে থাকবে, তা সেটা যে রূপে অর্জন হোক না কেন। অর্থকে কখনো ঈশ্বর করে তুলবেন না, এটা কেবল এক প্রতীক হয়। মনে রাখবেন, সত্যকার দৌলত আপনার মস্তিষ্কে রয়েছে। আপনারা সন্তুলিত জীবন কাটানোর জন্য এই পৃথিবীতে এসেছেন, তার মধ্যে আপনাদের আবশ্যকতার সকল অর্থ অর্জন করা সামিল রয়েছে। দরিদ্রতার মধ্যে কোনো গুণ থাকে না, এটা এক মানসিক রোগ। আপনাদের এই মানবিক সংঘর্ষ বা রোগের তাৎক্ষণিক চিকিৎসা করানো উচিত। অর্থকে নিজেদের একমাত্র লক্ষ্য করে তুলবেন না। দৌলত, খুশি, শান্তি, সত্যিকারের অভিব্যক্তি আর প্রেমের দাবি জানান। সবার প্রতি প্রেম আর সদ্ভাব বজায় রাখুন। তারপর আপনার অবচেতন মন এইসব ক্ষেত্রে আপনাদের চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। আপনার এই পৃথিবীতে ঝুপড়িতে থাকতে, ছেঁড়া পোশাক পরতে আর না খেতে পেয়ে মরার জন্য আসেননি। আপনার এই পৃথিবীতে অধিক সমৃদ্ধ জীবন কাটানোর জন্য এসেছেন। কখনো নোংরা অর্থ শব্দগুলো প্রয়োগ করবেন না বা এমনটা বলবেন না, আমি অর্থকে ঘৃণা করি। আপনারা যার সমালোচনা করবে কে হারিয়ে ফেলবেন। অর্থ ভালো বা মন্দ হয় না, তার ব্যাপারে এই প্রকার চিন্তা করলে সেটা তেমনটাই হয়ে ওঠে। অর্থ তামা, সীসা, টিন বা লোহার থেকে বেশি খারাপ হয় না, যেগুলো আপনার মাটিতে পেতে পারেন। সমস্ত খারাপ জিনিস মস্তিষ্কের শক্তিগুলোর অজ্ঞানতার কারণে উৎপন্ন হয়। বারবার এমনটা পুনরাবৃত্তি করুন, আমি অর্থকে পছন্দ করি, আমি এটার প্রয়োগ বুদ্ধিমত্তার সাথে, সৃজনাত্মক আর ন্যায়পূর্ণ পদ্ধতিতে করব। আমি একে খুশির সাথে স্বতন্ত্র করে দিই, আর এটা 1000 গুণ বেশি বৃদ্ধি পেয়ে আমার কাছে ফিরে আসুক। নিজেদের মস্তিষ্ককে অন্তিম পরিণামের চিত্র বানিয়ে নিন। আপনাদের অবচেতন মনের আপনাদের মানসিক চিত্রের উপরে প্রতিক্রিয়া ব্যক্ত করবে আর সেটাকে সত্যি করে তুলবে। কিছু না দিয়ে কিছু পাওয়ার চেষ্টা ত্যাগ করুন। কিছু পাওয়ার জন্য আপনার কিছু দিতেও হবে, কিন্তু আপনার নিজেদের লক্ষ্য, আদর্শ আর কাজের উপর মানসিক রূপে দৃষ্টি দিলে আপনাদের অবচেতন মন সর্বদা আপনার সঙ্গে দেবে। দৌলতের চাবিকাঠি অবচেতন মনের নিয়মগুলোকে আপনাদের মস্তিষ্কের বিচারধারা রূপে দেখুন। এতে দৌলতের বিচারধারার বীজ বপন করা হয়। সকল মানুষের কাছে গভীর মনোবৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক বুদ্ধিমত্তা থাকে। মানসিক শান্তি ছাড়া কোনো সত্যিকারের সফলতা অর্জন হয় না।